বিডিআর বিদ্রোহে নিহত হৃদয় হোসেন হৃদয়ের এখনো বিচার পায়নি তার পরিবার। 21শে ফেব্রুয়ারি 2009 পিলখানা বিডিআর বিদ্রোহে নিহত হন হৃদয় হোসেন হৃদয়। বিগত 16 বছর হয়ে গেছে, এখনো হৃদয় হোসেন হৃদয়ের বিচার পায়নি তার পরিবার। এই 16 বছরে তার পরিবারের মা বাবা ভাই বোন হৃদয় হত্যার বিচার চেয়েছে, কিন্তু কোনো বিচার পাননি। হৃদয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতি দিয়ে রেখেছেন বিগত সরকারের রাজনৈতিক দলের নেতারা। হৃদয়ের বাবা রাজা মিয়া সাংবাদিকদের জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে সব সময় ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিয়ে রাখত। তৎকালীন আওয়ামী লীগের নেতা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার পিএস মোহাম্মদ ইমন, নারায়ণগঞ্জ 5 আসনের এমপি নাসিম ওসমান, তিনি শামীম ওসমানের ছোট ভাই, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই আওয়ামী লীগের নেতারা তাদের কাছ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এবং কারণ দেখিয়ে প্রায় 16 লক্ষ টাকা হাতিয়ে নেন হৃদয়ের পরিবারের কাছ থেকে। বিডিআর বিদ্রোহে হৃদয় হোসেন হৃদয় 2009-এর 21শে ফেব্রুয়ারি হত্যা হন। হত্যার 4 দিন পর হাসপাতাল থেকে লাশ দিতে চাননি এই রাজনৈতিক নেতারা। পরে হৃদয়ের পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে হৃদয়ের লাশ হস্তান্তর করেন। রাজনৈতিক নেতারা লাশ দেওয়ার সময় সত্য দেন, কোনো প্রকারে মামলা করতে পারবে না। যদি কোনো মামলা করেন তাহলে হৃদয়ের মতন পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করে দেবে। তারপরেও হৃদয়ের বাবা রাজা মিয়া বসে থাকেননি। ছেলের হত্যার বিচারের জন্য বারবার থানা মামলা করতে গিয়েছেন, কিন্তু কোনো মামলা নিতে চাননি। পরে হৃদয়ের বাবা রাজা মিয়া নারায়ণগঞ্জ বন্দর থানা মামলা করতে গিয়েছেন, কিন্তু সেখানে মামলা নিতে চাননি বন্দর থানার পুলিশ। পরে রাজনৈতিক নেতারা সরকারিভাবে 2 লক্ষ টাকা অনুদান দিবে বলে হৃদয়ের বাবার কাছ থেকে স্বাক্ষর নেন, কিন্তু সে টাকা রাজনৈতিক নেতারা টাকা ভাগাভাগি করে নিয়ে যান। হৃদয়ের পরিবার 1টি টাকাও পাননি। হৃদয় ছিল তার পরিবারের একমাত্র উপার্জনকারী। এখনো হৃদয়ের পরিবার অনেক কষ্টে দিন কাটাচ্ছে। এখন হৃদয়ের মা বাবা ভাই বোন সবার একটি দাবি, হৃদয়ের হত্যার বিচার চায় বর্তমান সরকারের কাছে। হৃদয়ের পরিবারের একটাই দাবি, হত্যাকারী যে হোক, হত্যাকারীর উপযুক্ত বিচার চায়, বিচার হোক। আন্টি, আপনার নাম? আমার নাম হামিদা। হৃদয় আপনার কি হয়? আমার ছেলে। আপনার কি বড় ছেলে? না, আমার ছোট ছেলে। ছোট ছেলে। হৃদয় হত্যা হয়েছে কত বছর হয়েছে অনুমানিক? 2009। মানে আজকে প্রায় 16 থেকে 17 বছর। এই 17 বছর কি কোনো বিচার পান না আপনারা? না, কোনো আমি বিচার পাইনি। কোনো থানা কোর্টে আমি সব জায়গায় লড়ালড়ি করছি, আমার মামলা নেয় না। মামলা কি আওয়ামী লীগের যারা লোক ছিল তারাই নিতেছে না মামলা? পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে তারাই, নাকি আওয়ামী লীগের ছেলেবেলারা মামলা করতে দেয় নাই? মামলা করতে দেয় নাই, সবাই মিলে সবাই মিলে আমার পুলিশ আমার মামলা করতে দেয় নাই। তারা আপনার হুমকি সব সময় দিয়ে রাখতো? টাকা পয়সা কি দাবি করছিল আপনার কাছে? টাকা পয়সা দাবি। অনুমানিক কত টাকা দিয়েছেন তাদেরকে? 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকার মতো। আর 1.5 লক্ষ টাকা নিচে আমার লাশটা আনতে আমার লাশ দিতই না। 3 দিন পরে আমার লাশ দিছে। আমার তো দাকাদা ফালাই দিছে, আমি চিকার পারছি গইরাই আমি গাব গাছের গোড়ায় গেছি। শোনা, আমি কইতে পারি না, গাব গাছের গোড়ায় এসে আমি গিয়া পড়ছি। এসে গিয়ে আমার আরেকজনে ধরে আনছে, আমার পোলারে এসে ইন্টারনেট নিয়ে ওরা রাখতে এসে দিছে। আচ্ছা, এখন আপনার ছেলের হত্যার বিচারের দাবিতে একটু যদি আমাদেরকে বলেন, কি চান, কি বিচার? আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমি ন্যায্য বিচার চাই পিলখানার হত্যাকারের।
যে টাকা পয়সা দিচ্ছে অন্ত উঠতে পারে না এই টাকা পয়সা ঠিক আছে আন্টি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে ছেলে হত্যা পরে আপনি একবারে পাগলের মতো হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনাকে ধন্যবাদ।